বিএফডিসি জুড়ে উৎসবের আমেজ, উপলক্ষ নির্বাচন। রূপালী পর্দায় যারা অভিনয় করেন, নির্বাচনটা তাদের নিয়ে। আর তাই তো নাচ গানে মুখর চলচ্চিত্রের সূতিকাগার। দিনভর খাওয়া দাওয়া আর হাসি, গল্প, আড্ডা, আনন্দের মাঝেই যখন চলছে প্রার্থীদের প্রচারণা, তখন অভিযোগ উঠেছে অর্থ লেনদেনের, যে অঙ্কটা নেহায়েত কম নয়, কোটি টাকা। এখন যারা নির্বাচন করতে আছে, দুইটা প্যানেল, শিবাসানু ভাই, আরমান ভাই, দুইটা প্যানেল, কিন্তু এখানে এমন কি টাকা আছে যে এখানে 1-1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়ে সে কী করবে? টাকাটা সে কোথায় থেকে আনবে? নিশ্চয়ই এখানে একটা কিছু আছে। না থাকলে এখানে আমি ইনভেস্ট করবো কেন, এত টাকা খরচ করবো কেন? যেমন 2 বেলা এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এটা একটা খরচ। যত 400-500 শিল্পী রেগুলার খাচ্ছে, তারপরে একটা কর্মেস নিচ্ছে রেগুলার 1000 টাকা করে, তো এখানে তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। যদি গড়ে 20-30 দিন যদি এই টাকাটা যদি কর্মেসটা দেয়, তাহলে তো মনে করেন 250 লাখ টাকা হয়ে যায়, হয় না? তারপরে মনে করেন ইলেকশনের আগে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, যেমন গেছে বছর নিপুণ দিছে 12,000, রিদুল ভাই দিছে 7,000। যেমন আমাদের মতো কিছু শিল্পী আছে, আমরা না নিতে চাইলেও কিন্তু নিতে হয়। তাহলে ভুল বোঝে যে টাকাটা হাজলাম নিল না, নিশ্চয়ই সে অন্য প্যানেলে কাজ করে, আবার ওই প্যানেল থেকে টাকাটা নিয়ে না নিলে কবে সে ওই প্যানেলে কাজ করে। এইবারও নিচ্ছে, যেমন এই প্যানেল থেকে আমি টাকা নিচ্ছি, আবার ওই প্যানেল থেকেও নিচ্ছি। এবার সর্বনিম্ন 2 থেকে 2.5 কোটি টাকার উপরে নির্বাচনে 2 প্যানেলে খরচ হবে। শুধু ভোটার নয়, খোদ প্রার্থীরাই বলছেন লেনদেন হচ্ছে অর্থ। যদিও বিষয়টি দোষের কিছু নয় বলে মনে করেন তারা, প্রার্থীদের মতে এটি ওপেন সিক্রেট। আসলে আমি ওইভাবে এটা বলতে পারবো না, তবে আমাদের একটু টাকা দেয়। আমি তো এটা যদি বলি যে না দেয় না, এটা একটা মিথ্যা কথা হয়ে যাবে, অসত্য কথা হয়ে যাবে। একটু খরচ হয় নির্বাচনে, আর এই খরচ হওয়াটার পক্ষে আমি। কারণ দেখেন, এটারও যদি একটা ব্যাখ্যা দিতে যাই যে এখন চলচ্চিত্রে একটু কাজ কম, এই নির্বাচন মুহূর্তে যদি শিল্পীরা একটু হাত খরচ বা এটা যদি একটু টুকটাক হয়ে থাকে, এটা দোষের কিছু না। প্রায় 6-7 বছর আগের থেকে এটা শুরু হয়েছে যে নির্বাচন আসলেই এটা বেচা কেনা শুরু হয়ে যায়, যেটা আমি মনে করি যে আমাদের শিল্পীদের মধ্যে একদম থাকা নয়। আমরা কেন আমাদের ভোট নিয়ে বেচে কেনায় যাব? আমরা যদি যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি, তাহলে তো আমাদের সমস্যার সমাধানগুলো হয়ে যায়। ওপেন হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। এবং আমি আরেকটা কথা বলতে পারি, যে গর্বের সাথে বলি, আমি এই পর্যন্ত কোনো শিল্পী কোনোদিন টাকার বিনিময়ে ভোট চাইনি, এবং আমি যতদিন যদি ভোট করে থাকি আমি চাইবও না। এটা 2 প্যানেলই বসে একটা ডিসিশন করছে, যারা আসবে শিল্পীদের অন্তত 500 টাকা কনভেন্স দেওয়া হোক, বা সিনিয়র যারা 1000 টাকা, বা আরও যারা একটু ডিমান্ডেবল আসছে গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, তাদের 2000 টাকা, এরকম হতে পারে, আমি যতটুকু জানি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, অলাভজনক সংগঠনের নেতৃত্বে আসতে টাকার ছড়াছড়ি কেন? প্রার্থীরা যে অর্থ খরচ করেন তা কিভাবে ফেরত পান? রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।